আসসালামু আলাইকুম। একটা খবর দেখলাম। খবরটা গতকালকের অর্থাৎ শুক্রবারের। আর খবরটা হচ্ছে সারা দেশে বিক্ষোভ হয়েছে আর বিক্ষোভকারীরা মূলত ছাত্র তরুণ। কারণটা হচ্ছে একটা মন্তব্য প্রধান উপদেষ্টা করেছেন ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কাছে। আর সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে এই মুহূর্তে ব্যান করার বা বাতিল করার, বাজেয়াপ্ত করার কোনো ইচ্ছে নেই। এই মুহূর্তে সেরকম কোনো পরিকল্পনা নেই। আর সেটা বিক্ষোভের সৃষ্টি করেছে, করতেই পারে, কারণ যারা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, ইনকলাবের ঝান্ডা সামনে এগিয়ে নিয়ে এসেছে, তারা তো তরুণ, তারা ত্যাগ স্বীকার করেছে, স্যাক্রিফাইস করেছে, এবং তাদের মধ্যে ব্যথা হবে, তাদের মনে ব্যথা হবে, খুব স্বাভাবিক, বিক্ষোভ হবে। আর সেই বিক্ষোভ, সেই বেদনা প্রকাশের রাস্তা তো রাস্তাই, সুতরাং তারা কালকে রাস্তায় নেমেছিলেন। আরেকটা খবর, এটাও একটি মন্তব্য বা মতামত দিয়েছেন, আর দিয়েছেন রুহুল কবির রিজভী, বিএনপির একজন সিনিয়র লিডার, যথেষ্ট দায়িত্ববান মানুষ, দায়িত্ব নিয়েই মন্তব্য করেছেন ধরে নেব। তিনি বলেছেন আওয়ামী লীগের যে ব্যক্তিরা অপরাধ করেনি বা যারা ক্ষমতায় এলে অপরাধ করবে না, ব্যাংক ডাকাতি করবে না, দেশের টাকা পাচার করবে না, মানুষ খুন করবে না, তাদের কি অপরাধ? তারা কেন রাজনীতি করতে পারবে না? অকাট্য চুক্তি কেন পারবে না? তা তো নিরাপদ। আর একটি খবরের দিকে যাই। সেই খবরটি হচ্ছে অতি সাম্প্রতিককালের ঘটনা। সেটি হচ্ছে যে পুলিশ প্লাজার সামনে একজনকে খুন করা হয়েছে। যারা খুন করেছে তারা হচ্ছে 7 স্টার। এই আন্ডারগ্রাউন্ড দলটি খুন এবং ডাকাতির সঙ্গে খুব ভালোভাবে জড়িত। এরা নিউজে আসে, এদের নাম, এদের কর্মকাণ্ড। এবার একটি ধারণার কথা বলি। ধরা যাক এই 7 স্টারের 7 জনই ধরা পড়ল, আর পুলিশ 3 জনের বিরুদ্ধে খুন ডাকাতির বা তাদের অপরাধের প্রমাণ সহ তাদের প্রমাণ সাব্যস্ত করতে পারল, তাদের খুন এবং ডাকাতিকে প্রমাণ হিসেবে সাব্যস্ত করতে পারল আইনের কাছে। তাহলে আইন তাদের কি করবে? বিচার করবে। কিন্তু 4 জনের বিরুদ্ধে কোনো অপরাধ সাব্যস্ত করা যায়নি, অর্থাৎ তাদের কাছে পুলিশের কাছে কোনো প্রমাণ নেই 4 জনের বিরুদ্ধে। তাহলে এই 4 জনের কি হবে? তাদেরকে ছেড়ে দেওয়া হবে? তারা সংখ্যাগরিষ্ঠ, তাদেরকে ছেড়ে দেওয়া যেতে পারে, এবং তারা ছাড়া পেলে কি করবে? তারা আবার 7 স্টার চালু করবে, 7 স্টারের কর্মকাণ্ড চালু করবে। তাই কি করতে দেওয়া যায়? আইন কি বলে? আইন বলে যে অপরাধ করেছে সে যেমন অপরাধী, তেমনি যে অপরাধের সঙ্গে জড়িত, অর্থাৎ অপরাধ করার জন্য কাউকে প্রলুব্ধ করেছে, কাউকে উস্কে দিয়েছে, যে কোনো কিছুর বিনিময়ে তাকে সে খুন করতে বা ডাকাতি করতে সাহায্য করেছে, প্রলুব্ধ করেছে, উদ্বুদ্ধ করেছে, তাহলে সেও অপরাধী, তারও শাস্তি হবে। অর্থাৎ এই অপরাধ শাস্তিযোগ্য, অর্থাৎ নিরাপদ সে নয়, বা নিরাপরাধও না সে নয়। এবং সে যদি নিরাপরাধ না হয় তাহলে তার শাস্তি হবে। এবার দেখা যাক আমাদের দিন কি বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি যেই কওমের সঙ্গে তসব্বা করবে, অর্থাৎ তাদের নীতিকে অনুসরণ করবে, তাদের সংস্কৃতিকে মেনে চলবে, তাদের সঙ্গে উঠা বসা করবে, তার বিচার সেই কওমের সঙ্গে হবে, অর্থাৎ সেই জাতিগোষ্ঠীর সঙ্গে বা সেই উপগোষ্ঠীর সঙ্গে, যদি তার উপগোষ্ঠী হয়, তাদের সঙ্গে বিচার হবে। আর সেই গোষ্ঠী বা সেই কওম হচ্ছে কারা? তারা হচ্ছে মুশরিক, ধরা যাক মুশরিক, ইনফিডেল, মুরতাদ, ধর্মত্যাগী, ইসলাম ত্যাগী, বা কাফের, যারা একত্ববাদে বিশ্বাস করে না, তাদের বিরুদ্ধে, তাদের সঙ্গে যদি সে চলাফেরা করে, তাদের সঙ্গে উঠা বসা করে, তাদের নিয়ম মেনে চলে, এবং তাদেরই একজন হিসাবে নিজেকে পরিচয় দিতে ইচ্ছা প্রকাশ করে, তাহলে তার বিচার তাদের সঙ্গে হবে। তাহলে বিচার হবে। এইবার আসি একটি শব্দের দিকে, সেটি হচ্ছে সমীকরণ। আমাদের দেশের রাজনীতিতে সমীকরণ শব্দটি প্রচলিত, এবং এটি একটি এমনই শব্দ যার ছত্রছায়ায় অনেক কিছু ঘটতে পারে।
আশ্রয় দেওয়া যেতে পারে, চক্রান্তও করা যেতে পারে। সমীকরণ এমন একটি শব্দ, আর এটি অভিশঙ্কার কারণ এই মুহূর্তে। আল্লাহ হাফেজ।